অভিনন্দন বাংলাদেশ ফুটবল টিম, অভিনন্দন। আজকে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া বনাম বাংলাদেশ এবং সেখানে কি একটা দারুণ ম্যাচ আমরা উপভোগ করলাম। কি দারুণ! হয়তো আজকের ম্যাচ ইন্ডিয়া হেরেছে, কিন্তু হেরে গিয়েও কিন্তু তারা আসলে জয়ী। তারা যেই পারফরমেন্স দেখিয়েছে ভাই, কি বলবো কি অসাধারণ! দারুণের থেকেও দারুণ একটা ম্যাচ কিন্তু হয়েছে। ফাইনাল ম্যাচ ফাইনালের মতোই কিন্তু হয়েছে। দেখেন, আজকে ফুল 90 মিনিট খেলা হওয়ার পর এক্সট্রা টাইম 4 মিনিট খেলা হয়েছে। তারপরে ট্রাইব্রেকারে এসে কিন্তু ইন্ডিয়া পরাজিত হয়। দেখেন ভাই, যদি দুইটা টিম খেলা হয় অবশ্যই একটা টিম এখানে হারবে। তো ইন্ডিয়া হেরেছে, কিন্তু তারা কিন্তু আজকে খারাপ পারফরমেন্স করে নাই, অসাধারণ খেলেছে, অসাধারণ। কিন্তু এখানে আমি একটা জিনিস আমার মনের মধ্যে একটু পরপর খটকা লাগতেছে, সেটা হচ্ছে ভারতীয় টিমে যে প্লেয়ারগুলো আমি দেখলাম। দেখেন, বিদেশি প্লেয়ার কিন্তু বাংলাদেশ টিমের মধ্যেও ছিল, দুই একজন হাতে গোনা। কিন্তু ইন্ডিয়ান টিমে আমি যা দেখলাম 11 জনের মধ্যে আমার মনে হয় 9 জনেই বিদেশি প্লেয়ার। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ারদের যেমন ইন্ডিয়ান মানুষ কীরকম হয় ওটা তো আমার দেখা রেগুলার, আমি দেখতেছি সালমান খান, শাহরুখ খানের চেহারা কীরকম হয়, বিরাট কোহলি, অভিষেক শর্মা, তিলক বর্মার চেহারা কেমন, ঠিক না? এবং কি সুনীল ছেত্রীর চেহারা কেমন সেটাও কিন্তু আমি জানি। কিন্তু এই যে আজকে খেলা দেখলাম, ভারতীয় প্লেয়ারদের চেহারা আমি একজনেরও ইন্ডিয়ান চেহারা পাইলাম না। সবার চেহারা দেখতে চায়নার মতো লাগে, যদিও চায়না ভারতের সাথে সম্পর্ক তেমন একটা ভালো না। চীন থেকে কখনোই প্লেয়ার ভারতের হয়ে খেলবে না, তবুও তাদের মতো চেহারা, একদম চায়না চেহারা। তারপর আবার মায়ানমারের মতো চেহারা দেখলাম। ইন্ডিয়ান চেহারা পাইছি মাত্র 2 জন রে। চেন্নাই আর কেরালার মানুষের দেখতে যেরকম ওই রকম 2 একজন প্লেয়ার ছিল, কিন্তু বাকি প্লেয়ারগুলোর চেহারা ইন্ডিয়ার মানুষের সঙ্গে মিল নাই। যাই হোক, মিল থাক বা না থাক, খেলা শেষ। এখানে আসলে সোনার বাংলাদেশ জিতছে, এটাই সবচেয়ে বড় কথা। এবং ইন্ডিয়ান টিমের জন্য সমবেদনা ছাড়া জানানোর কোনো উপায় নাই। ইন্ডিয়ান টিমের জন্য শুভকামনা রইল, অবশ্যই তারা নেক্সট টাইম ঘুরে দাঁড়াবে।